রিজবি গেমিং, তালহা গেমিং, ইটস কাব্য গেমিং, এই টপ গেমাররা এমন কিছু সিক্রেট জানে যে তারা আপনাকে পুরো ভিডিওতে ধরে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত। এজন্য ওদের ভিডিওতে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং অ্যাডসেন্স থেকে তারা এই ভিউজের উপর ইনকাম করতেছে, যেগুলো অনেক বিগ অ্যামাউন্ট। আর তাদের এই চ্যানেলগুলো আমি দীর্ঘদিন রিসার্চ করে এমন কিছু সিক্রেট জেনেছি যেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটি গেমিং চ্যানেল জিরো থেকে কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই শিখতে পারবে। অ্যান্ড নতুন চ্যানেলে কি ধরনের ভিডিও বানাতে হয়, এত কম্পিটিশনের মাধ্যমে কিভাবে টিকে থাকবেন, একটি গেমিং চ্যানেলে কি কি ভুল করা যাবে না, বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি এইগুলো বিস্তারিত আলোচনা করতে যাইতেছি। সো ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওতে এখনো লাইক দেননি তো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। সো ওকে গাইস, একটি কোয়ালিটিফুল ভিডিও বানানোর জন্য প্রথম শর্ত হলো হাই রেজুলেশন ভিডিও রেকর্ডিং। সো তোমার যদি হাই রেজুলেশন ভিডিও রেকর্ডিংয়ে না হয়, তুমি পরবর্তীতে যত এডিট করো না কেন কোনো কাম নেই, তাহলে কিন্তু তোমার ভিডিও কোনোটাই কোয়ালিটি সম্পন্ন হবে না। সো তার জন্য আপনার যত দ্রুত পারবেন খুব তাড়াতাড়ি ফোনের সেটিংয়ে গিয়ে আপনার জাস্ট ফোনের থাকা যে ভিডিও রেজুলেশন আছে তো সেটা আপনার এখান থেকে যত সম্ভব হাই করে দেবেন, অ্যান্ড এপিএসকে ফুল এপিএসে রেখে দেবেন। তো আর আপনি যদি চান যে কম্পিউটার থেকে রেকর্ড করতেছেন, তাহলে আপনারা 4K কোয়ালিটিতে রেকর্ড করার চেষ্টা করবেন। রেকর্ড করা হয়ে গেলে আপনার যখন ভিডিওটাকে এডিট করতে যাবেন, আপনার যেই সফটওয়্যার ব্যবহার করেন না কেন এডিট করার জন্য, তো আপনার চেষ্টা করবেন 2K থেকে 4K-তে আপনাদের ভিডিওটাকে সেভ করার চেষ্টা করবেন। তাহলে আপনার গেম প্লে হোক আর যেটা ভিডিওর ফুটেজে হোক না কেন, তাহলে কিন্তু হাই কোয়ালিটিতে আপনার ফোনে সেভ হয়ে যাবে। এভাবে আপনার গেম প্লের কোয়ালিটি ফুল এইচডি হয়ে যাবে। একটি গেমিং ভিডিওতে কিন্তু আপনার হাই কোয়ালিটি ভিডিও ফুটেজ হলেই কিন্তু অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন না। সো তার জন্য প্রয়োজন হয় স্টোরি টেলিং। এটা 2026 সাল, বর্তমানে গেমিং ক্যাটাগরি কিন্তু অনেক প্রতিযোগিতামূলক ক্যাটাগরি হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, একজন গেমার চাইলে নিজে গেম খেলতে পারে, তাহলে সে কেন আপনার ভিডিও দেখবে? এজন্য আপনি যদি মনে করেন যে অনেক লম্বা লম্বা বোরিং গেম প্লে আপলোড করে ভিডিও ভাইরাল করবেন বা লাইভ স্ট্রিম করে ভাইরাল হয়ে যাবেন, তাহলে আমি বলবো একদম আপনার ভুল ধারণা। এরকম ভিডিওতে কোনোভাবে ভিউ আসবে না। সো এজন্য আপনার ভিডিওতে আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। সো আপনি যদি গেমিং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বানান, তাহলে কিন্তু অটোমেটিক ভ্যালু অ্যাড হয়ে যাবে। আর তাছাড়া আপনি যদি গেমিং ভিডিও বানান, তাহলে আপনাকে দিতে হবে এন্টারটেনমেন্ট। এজন্য আপনাকে পুরো ভিডিও ধরে সমস্যা সৃষ্টি করতে হবে, আবার সেগুলো আপনাকে সলভ করতে হবে। যেমন আপনারা যদি আপনার মিস্টার ত্রিপলা ভিডিও দেখে থাকেন, সে কিন্তু প্রথমে এমন কিছু ইন্ট্রো দেখায় যার ক্ষেত্রে মানুষটি কিন্তু ধরে রাখে বা পুরো ভিডিওটা দেখার জন্য আগ্রহ করে তোলে। সো আপনি চাইলে ভিডিওর প্রথমে এমন একটা কিছু ট্রিক্স দেবেন বা এমন একটা আগ্রহ দেবেন, কোনো নির্দিষ্ট সংখ্যা কিল করা বা কোনো কিছুকে সামনে ধরে রাখবেন, যেটার ক্ষেত্রে আপনি দর্শককে পুরো ভিডিওটা দেখাতে পারবেন। যাই হোক, আমি আপনাকে বুঝাতে চাইতেছি যে আপনার ভিডিওতে কোনো না কোনো টার্গেট থাকতে হবে, হয় কোনো প্লেয়ারকে মেরে ভুইয়া করা বা বদলানো, এরকম কিছু। কিন্তু তাছাড়াও আপনি যদি ভিডিও টপিক সিলেক্ট করতে ভুল করেন, তাহলে এসব ট্রিক্স কোনো কাজে আসবে না। নতুন খোলা একটি চ্যানেলকে ইমোশনাল বুস্ট আনার জন্য অনেকগুলো টেকনিক আছে, যেমন ট্রেন্ডস জ্যাকিং। আপনার ক্যাটাগরির সবচেয়ে বড় ইউটিউবারের এমন কোনো ভিডিওতে দেখেন যে ভিডিও বানাচ্ছে সেটা কিন্তু ট্রেন্ডে আছে। সো আপনি কিন্তু চাইলে এই ট্রেন্ড জ্যাকিং ভিডিওগুলো বানাতে পারেন, যাতে আপনার ভিডিওতে ভ্যালু অ্যাড হবে অ্যান্ড অনেক দর্শকের মাঝে ভিডিওটা উপস্থাপন হবে। তাছাড়াও অনেক কিছু আছে, গেমিং টিপস, আপডেট অ্যান্ড রিভিউস, গেমিং নিউজ, গেমিং ইকুইপমেন্ট, গেমিং ড্রাইভ অফ টুলস, গেমিং কন্ট্রোভার্সি ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে ভালো দিক হলো এসব টপিক কিন্তু সার্চে ভ্যালু হয়ে থাকে বা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি, যেগুলো সার্চে ভ্যালু হয়ে থাকে, অনেক ভিউ আসে। শুধু একটা গেমিং ভিডিওকে ভাইরাল করার জন্য শুধু ট্রেন্ডকে কাজে লাগালে কিন্তু হবে না, এর পাশাপাশি কিছু স্পেশাল মেথডও ব্যবহার করতে হবে। এই সিক্রেট মেথডটি জানার আগে আমি চাই আপনি একটু মুভির কথা চিন্তা করেন, যেখানে একটি আমাদের মুভি কিন্তু 2 থেকে 3 ঘন্টা দেখতে বোরিং ফিল হয় না, কারণ কোনো সময় ফাইটিং সিন আসে, কোনো সময় ইমোশনাল বা কোনো সময় রোমান্টিক সিন, যার কারণে কিন্তু একটা 2 থেকে 3 ঘন্টার মুভি কিন্তু দেখতে আমাদের একটু বোরিং ফিল হয় না। এক্স্যাক্টলি আপনাকেও আপনার ভিডিওতে এরকম টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যাতে দর্শক ভিডিও দেখার ক্ষেত্রে একটুও বোরিং ফিল না করে। এর পাশাপাশি আপনাকে আপনার ভিডিওতে কালারফুল ফন্ট ব্যবহার করতে হবে। যখন আপনি দেখেন একটি বড় বড় ইউটিউবার ভিডিও, তখন কিন্তু দেখতে পারেন তাদের ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর কোয়ালিটি অনেক কালার গ্রেডিং করা। সো আপনার চাইলেও ভিডিও এডিটর অ্যাপস থেকে কোনো একটা অ্যাপস থেকে আপনারা ভিডিওর কালার এডিট করতে পারেন, যেমন ক্যাপকাট,
লাইটরুম, এভরিথিং ইত্যাদি ইত্যাদি। তবে আপনার ভিডিওটা দেখতে আকর্ষণীয় ও প্রফেশনাল হবে। সো আমি তো মুখেই বলে দিলাম, তো এখন আপনারা কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং পারফেক্টভাবে করবেন সেটাই আপনাকে দেখিয়ে দেই। সো আমি এখান থেকে ইউজ করতেছি ক্যাপকাট। সো তাদের কাছে ক্যাপকাট প্রিমিয়াম লাগবে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হবেন, অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, আপনারা ক্যাপকাটে আসার পর এখান থেকে কালারে আসি, আপনারা জাস্ট এখান থেকে শার্পেন, ডিটেলস, লাইটিং অ্যান্ড হাইলাইট সবগুলোকে একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন সেম টু সেম আমার মতো। ওকে, এতটুকু শেষ নয়, আরও এমন কিছু কাজ আছে, এগুলো না করলে কিন্তু আপনার ভিডিও একদম প্রাণহীন হয়ে পড়ে থাকবে। আপনার ভিডিওকে 10 গুণ এঙ্গেজিং বানানোর জন্য অবশ্যই কিন্তু সাউন্ড ডিজাইন ব্যবহার করতে হবে। তো আপনি যদি আপনার ভিডিওকে প্রফেশনালভাবে সাউন্ড ডিজাইন করতে চান বা ফানি বানাতে চান, তাহলে কিন্তু আমি বলবো মিনস ব্যবহারের কিন্তু কোনো প্রকার বিকল্প নেই। একটি ভিডিওকে কিন্তু প্রাণ দেওয়ার জন্য মিমসের ব্যবহার অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো তার জন্য মিমসকে কিন্তু ভিডিওর প্রাণ বলা হয়। বাই দ্য ওয়ে, আপনি যদি চান তাহলে কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করেন, তাহলে কিন্তু আমি একটি ফানি ভিডিওর মিমস একটি ফাইল অ্যাড করে আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, যেটা কিন্তু আপনারা নো কপিরাইট ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। সো কী হবে এত কিছু করে যদি আপনাদের করা ভুলগুলো সংশোধন করতে না পারেন? ওকে, তার জন্য পারফেক্ট ইন্ট্রোর প্রয়োজন আছে। সো আপনারা যদি ভিডিওর শুরুতে বলেন হ্যালো গাইস, আপনারা আমার ভিডিওতে লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা পুরোটাই সম্পূর্ণ দেখবেন। তাহলে কিন্তু হবে না। সো এটা না হয় যদি এটা হতো তাহলে কেমন হতো? মুভমেন্ট দেখলে বলবা পাগল হয়ে গেছে গাইস, সিরিয়াস লেভেল পাগল হয়ে গেছে। দেখো 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 ভাই সাব মাকি আগ করতাছে নাকি ভাই, করতাছে নাকি? এর জন্য আমি আগেই বলে দিয়েছি যে একটি গেমিং ভিডিওকে পারফেক্টলি আপনাকে শুরু করার জন্য কিন্তু অবশ্যই বেস্ট একটি ইন্ট্রো প্রয়োজন, যার ক্ষেত্রে কিন্তু ভিডিওকে মানুষকে আকর্ষণ করে ধরে রাখবে। তাছাড়াও শুধু গেমিং চ্যানেল না, আপনার যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, প্রথমে ভিডিওর শুরুতে হ্যালো গাইস, হাই গাইস, সাবস্ক্রাইব করুন, এগুলো কিন্তু কখনোই বলা যাবে না। সো এটা না করে এটা বলবেন আপনি ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন বা আপনার ভিডিওটা কোন টপিকে, এটা আপনি প্রথম 8 থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মাঝে বলে দিন, যাতে দর্শক স্পষ্টভাবে বুঝতে পারে বা তার একটি রোড ম্যাপ বানান। আমি জানি প্রথম একটু আপনাদেরকে কষ্ট হবে বা বুঝতেও অসুবিধা হবে, খুব তাড়াতাড়ি আপনি যদি এটা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা সামনে একটা ইন্ট্রো ভালো দিতে পারবেন প্রথম 8 বা 10 সেকেন্ড। তাছাড়াও একটা গেমিং ইউটিউবাররা আছে বা যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা প্রথমত এই ভুলটা করে থাকে যে আমি পুরো ম্যাচটা এত ভালোভাবে খেললাম তাহলে পুরো ম্যাচটাই আপলোড করে দেই। আমি বলবো এটা একদম করবেন না। তো আপনি চাইলে কিন্তু ওই পুরো ম্যাচটা আপলোড না করে ওই ম্যাচটার বেশ কিছু মুভমেন্ট যেগুলো অনেক কাহিনী আছে বা যেগুলো পারফরমেন্স ভালো, এগুলো আপনারা কেটে শর্ট করে 4 থেকে 5 মিনিটের মধ্যেই রেখে দিয়ে আপলোড করে দিতে পারেন পারফেক্টভাবে, তাহলে কিন্তু আশা করি ভালো ফলাফল বা রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, ততক্ষণ পর্যন্ত এগুলো কোনো কাজই করবে না যদি আপনি সঠিক গেমের উপর ভিডিও না বানান। মোস্টলি নতুন গেমাররা ভিউসের নেশায় তারা এমন গেম প্লে শুরু করে যেটা তার নিজেদেরই পছন্দ না। সো যেখানে আপনার নিজেরই ভালো লাগে না বা নিজেরই পছন্দ না, তাহলে অডিয়েন্স বা দর্শকের কাছে কীভাবে ভালো লাগবে? সো তার জন্য কোনো কিছুই একদম অতিরিক্ত করা ভালো না, সব কিছুই লিমিটের মধ্যে রাখা উচিত। এভাবেই দেখবেন আর কিছুদিন পর আপনারা ভিডিও বানাতে ইচ্ছা করবে না। সো বর্তমান ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রতিনিয়ত বা সবগুলো গেমেরই কিন্তু দর্শক আছে। সো আপনাকে তার থেকে বেছে নিতে হবে। আর এখান থেকে বড় কথা হচ্ছে যে আপনাদেরকে ফ্যান পেজ তৈরি করতে হবে। প্রথমত ইউটিউবে এসে গালি ব্যবহার করতে যাবে না, এমন কিছু করবেন না যাতে আপনার হ্যাডাসরা তৈরি হয়ে যায়। সো আপনার সবসময় বিনয়ের সাথে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড তাদের সাথে ভালো ব্যবহার দেখাবেন। তাহলে আশা করি আপনার একটা ফ্যান পেজ তৈরি হয়ে যাবে। অ্যান্ড অল্প কিছু ফ্যান ফলোয়ারেতে আপনি নিজেকে অনেক বড় কিছু মনে করবেন না, যাতে আপনি আপনার নিজের পায়ে কুড়াল না মারেন। সো তার ক্ষেত্রে কিন্তু এগুলো কথা আমার বলা। সো এখানে আমি পরিশেষে একটা কথাই বলবো যে আপনাকে এখান থেকে একটি ফ্যান পেজ তৈরি করতে হবে। সো ওকে, আপনারা গেমটিকে সবসময় রিয়েলিস্টিকভাবে ব্যবহার করবেন। গেম অর্থ খেলা। সো আপনি মনে করেন যে কোনো ম্যাচ খেলতেছেন, আপনি যদি পুরোটা ম্যাচে বা 10টা খেলেন 10টা যদি জিতেন, তাহলে কিন্তু দর্শকের চোখে আপনি অতটা ইন্টারেস্টিং হয়ে উঠবেন না। সো আপনি যদি 10টা খেলেন তার থেকে 5টা হারবেন অ্যান্ড 5টি জিতবেন। সো আপনাকে এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য আমি যদি একটি মুভির কথা বলি, তাহলে কিন্তু আপনারা সিনেমাতে দেখে থাকবেন যে নায়কও কিন্তু কখনো কখনো ভিলেনের হাতে মার খায়,
তাহলে আপনার ভিডিওটা না ছাড়তে সমস্যা কোথায়? এতে অনেক ইন্টারেস্ট হবে দর্শক ভিডিও দেখার জন্য, অ্যান্ড পরবর্তীতে কী হবে সেটাও জানার জন্য আগ্রহী হয়ে থাকবে। সো আমি বলবো আপনি জাস্ট 10টার মধ্যে 10টায় জেতার কোনো চান্সই রাখবেন না। ওকে গাইস, এখন পর্যন্ত আমার ভিডিওতে যা যা বলেছি যদি সব কিছু আপনি যদি ঠিকঠাকভাবে মেনে নিয়ে চলতে পারেন বা এই মতো কাজ করতে পারেন, তাহলে আশা করি আগামী 30 দিনের মধ্যে আপনার চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। সো ভিডিওটা কেমন হয়েছে আপনি জানাবেন। আর আপনি যদি প্রফেশনালভাবে ভয়েস এডিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে থাকা ভিডিওটা দেখে আসবেন। আপনি যতই ভিডিও ভালো করেন না কেন, আপনার যদি ভয়েস ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউই দেখবে না। ওকে, আপনি আমার স্ক্রিনে থাকা ভিডিওটা দেখে আসুন। সো অপেক্ষা করতেছি ওই ভিডিওতে গাইস, চলে আসুন।